আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকে ক্লাসে স্বাগত। আজকে আমরা সমাজকর্ম তৃতীয় পত্র সাজেশন নিয়ে আলোচনা করব। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020-21 সেশন, অর্থাৎ যারা এখন ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়েন 2020-21 শিক্ষাবর্ষে, তাদের আজকে সমাজকর্ম তৃতীয় পত্র সর্বশেষ চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে শুরু করছি। সমাজকর্ম তৃতীয় পত্র সাজেশন, ডিগ্রি দ্বিতীয় বর্ষ। ক বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব, ক বিভাগ আমরা জানি যে 12টি প্রশ্ন থাকবে পরীক্ষায়, 10টি প্রশ্ন লিখতে হবে, 10টি প্রশ্নতে 10 নম্বর দেওয়া হবে। উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক কোন দেশ? রাশিয়া। পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত? 1997 থেকে 2002 সাল পর্যন্ত। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়সীমা কত? 2011 থেকে 2015 সাল পর্যন্ত। গ্রামীণ সমাজসেবা চালু হয় কখন? 1974 সালে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কখন গঠিত হয়? 1956 সালে। শিশু কল্যাণ কি? সাধারণত শিশুদের আর্থসামাজিক ও মনোদৈহিক কল্যাণের লক্ষ্যে নিয়োজিত শিশু কল্যাণমূলক কার্যক্রমের সমষ্টি হচ্ছে শিশু কল্যাণ। সোশ্যাল পলিসি গ্রন্থের লেখককে হচ্ছে রিচার্ড এম টিটমাস। প্রিয় শিক্ষার্থী, এগুলো বানানটা খুব সুন্দর করে দেখতে হবে, বানান ভুল হলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। পর হচ্ছে ইসি এর পূর্ণরূপ কি? এক্সিকিউটিভ কমিটি অন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। যে কোনো নীতি চূড়ান্ত অনুমোদন দেন কি? রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের সর্বপ্রথম কত সালে চিকিৎসা সমাজকর্ম চালু হয়? 1954 সালে। জাতীয় জনসংখ্যা নীতির স্লোগান কি? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভায়। NGOর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ব্র্যাকের প্রতিষ্ঠাতা কি? হাসান ফজলে হাসান আবেদ। কত সালে গ্রামীণ প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয়? 1960 সালে প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয়। কোন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের আধুনিক সমাজ কল্যাণের সূত্রপাত ঘটে? প্রশিক্ষণমূলক কর্মসূচির মাধ্যমে। ব্র্যাক কখন প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। UNFPA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকার নিউ ইয়র্কে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। হচ্ছে কেয়ারের পূর্ণরূপ কি? কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিওয়্যার। রেড ক্রস সোসাইটিকে প্রতিষ্ঠা করেন হেনরি ডোনাল্ড প্রতিষ্ঠা করেন। সামাজিক নিরাপত্তার রূপকার হচ্ছে জার্মানির চ্যান্সেলর বিসমার্ক। বাংলাদেশ কত সালে বয়স্ক ভাতা কার্যক্রম চালু হয়? এটা হচ্ছে 1998 সালে। বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার স্তর বা প্রাথমিক শিক্ষার মেয়াদ কত বছর? 8 বছর। জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত হয়? 2011 সালে। জাতীয় যুব উন্নয়ন নীতি অনুসারে বাংলাদেশের যুবকদের বয়সসীমা কত? যুবকদের বয়সসীমা 18 বছর থেকে 35 বছর পর্যন্ত। বাংলাদেশের ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা কি? ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ হচ্ছে নীতির অনুভূত প্রয়োজনে নির্ধারণ। PRSP এর পূর্ণরূপ কি? পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত? 11 থেকে 15। পরিকল্পনা কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরিকল্পনা হচ্ছে কাজ করার পূর্বে চিন্তা এবং অনুমান অপেক্ষা তথ্যের আলোকে কাজ করার একটি বুদ্ধিবৃত্তিজাত পদ্ধতি সুশৃঙ্খল প্রথা, যেটা কাজ করার একটি প্রবণতা। বাংলার ঋণ সালিসি বোর্ডের প্রতিষ্ঠাতা কি? শেরে বাংলাকে ফজলুল হক। উপানুষ্ঠানিক কি? উপানুষ্ঠানিক হচ্ছে প্রাথমিক শিক্ষার পরিপূরক ব্যবস্থার মাধ্যমে যে সকল শিশু কিশোর বিদ্যালয়ে ভর্তি হতে পারে না বা ঝরে পড়ে যায়, তারা মৌলিক শিক্ষা লাভ করবে এবং কিছু ব্যবসায়িক শিক্ষা পাবে, যা তার প্রয়োজনে বাস্তব জীবনে
কাজে লাগতে পারে? সরকারি অনুদান কি? সরকারি কোনো প্রতিষ্ঠানে অন্য দেশ বা দেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থা বা বিশেষ ব্যক্তি পর্যায়ে বা আর্থিক সাহায্য প্রদান করা হয় তাকে সরকারি অনুদান বলে। সামাজিক নীতি সংজ্ঞা দাও। সামাজিক নীতি হলো আইন, প্রশাসনিক নির্দেশনা এবং কর্মপ্রণালী কর্ম সম্পাদনের উপায়। নীতি কি? নীতি হলো প্রকাশিত বা অপ্রকাশিত স্থায়ী পরিকল্পনা যা কোনো সংগঠন বা সরকার কর্ম সম্পাদনের নির্দেশনা হিসেবে ব্যবহার করে। বর্তমান শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? 2010 সালে। সোশ্যাল পলিসি ইন ডেভেলপমেন্ট কান্ট্রিজ কোন গ্রন্থের লেখক কে? আছে আর্থার লিভিংস্টন। সামাজিক নীতি ও সমাজ কল্যাণ নীতির মধ্যে পার্থক্য লিখো। সামাজিক নীতি প্রণীত সমাজের রীতিনীতি এবং মূল্যবোধের উপর নির্ভর করে, অন্যদিকে সমাজ কল্যাণ নীতি প্রণয়ন হয় সমাজকর্মের নীতিমালার আলোকে। বাংলাদেশে সর্বপ্রথম কখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়? 1973 সালে। সামাজিক নীতি দুটি বৈশিষ্ট্য দাও। সামাজিক নীতি দুটি বৈশিষ্ট্য বা কর্মসূচি বাস্তবায়নের পথ প্রদর্শক এবং আরেকটি হচ্ছে আর্থসামাজিক পরিবর্তন আনয়ন করে। বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী জাতীয় প্রাথমিক শিক্ষার স্তর কত বছর? 8 বছর। প্রাথমিক শিক্ষার স্তরে কয়টি ধারা রয়েছে? 3টি ধারা। জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত হয়? 1994 সালে। জাতীয় শিশু নীতি। জাতীয় শিশু নীতি এটা 1994। এটা একটু দেখে নেবেন, বিষয়টা একটু কনফিউজ। শিক্ষানীতি শিশু নীতিটা জাতীয় শিশু নীতি 2011 অনুযায়ী শিশু কারা? এটা শিশু নীতি 2011 হবে মনে হয়। জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত? হ্যাঁ, এটা 11 হবে। জাতীয় শিশু নীতি 2011 অনুযায়ী শিশু কারা? 18 বছরের কম বয়সী বাংলাদেশের সকল ছেলে মেয়ে শিশু। তারপর হচ্ছে কবে কোথায় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়? এটা 1928 সালে রাশিয়ায়। যুবনীতি অনুযায়ী যুবক কারা? 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারা হচ্ছে যুবক। জাতীয় যুব উন্নয়ন নীতি অনুসারে বাংলাদেশের যুবদের বয়স সীমা কত? 18 থেকে 35 পর্যন্ত নারী পুরুষ সবাই। জাতীয় নারী উন্নয়ন নীতি কত সালে প্রণীত? 2011। সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনার ধারণাটি পাওয়া যায়? রিপাবলিক গ্রন্থে। বাংলাদেশ পরিকল্পনা কমিশন কখন প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। পরিকল্পনা কমিশন কি? পরিকল্পনা কমিশন সরকারি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিভাগ। পরিকল্পনার মূল লক্ষ্য কি? দেশের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। ভারতীয় উপমহাদেশে কবে পরিকল্পনা প্রণীত হয়? 1843 সালে। রেড ক্রস সোসাইটিকে প্রতিষ্ঠা করেন স্যার হেনরি ডোনাল্ড। আর পূর্ণরূপ লেখো ADB CIDA UN, এগুলো দেখে নেব। WHO। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1976 সালে। সর্বশেষ কোন পরিকল্পনা প্রণয়ন করা হয়? সপ্তম পঞ্চবার্ষিক। বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত এনজিওর নাম হচ্ছে ব্র্যাক। ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ইউনিসেফের সদর দপ্তর ও উপরটা হচ্ছে ইউনেস্কো আর নিচেরটা হচ্ছে ইউনিসেফ, দুটো কিন্তু আলাদা। উপরটা হচ্ছে প্যারিসে ফ্রান্সের আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অক্সফ্যাম কত সালে কার্যক্রম শুরু হয়? 1971 সালে। শ্রম কল্যাণ কি? শ্রম কল্যাণ হচ্ছে মজুরির বাইরে শ্রমিকদের বুদ্ধিভিত্তিক ও সামাজিক আরাম এবং উন্নয়নের প্রাপ্য যা শিল্পের জন্য অপরিহার্য। তারপর খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়বো এটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। পরীক্ষায় 8টি প্রশ্ন থাকবে। খ বিভাগ থেকে আপনাকে 5টি প্রশ্ন খাতায় লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 4 করে। 5টি প্রশ্নে 20 নম্বর থাকবে। সামাজিক নীতি বলতে কী বোঝো? সামাজিক নীতির বৈশিষ্ট্য লেখো। বাংলাদেশে UNFPA এর কার্যক্রমগুলো কী কী? কার্যকর পরিকল্পনার পূর্বশর্ত কী? পরিকল্পনার প্রকারভেদ উল্লেখ করো। হাসপাতাল সমাজসেবা বলতে কী বোঝায়? সরকারি ও স্বেচ্ছামূলক সমাজ কল্যাণ বলতে কী বোঝো? বাংলাদেশ পরিকল্পনা প্রণয়নের সমস্যাবলীগুলো চিহ্নিত করো।
বাংলাদেশ সমাজসেবা কার্যক্রম সমূহ কি? গ্রামীণ সমাজসেবা বলতে কি বোঝো? সংশোধনমূলক কার্যক্রম বলতে কি বোঝো? বানানটা সংশোধনমূলক হবে সম্ভবত। প্রবেশনের শর্তগুলো উল্লেখ করো। বাংলাদেশের বহুমূত্র সমিতির লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো লিখো। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ লেখো। বাংলাদেশ ইউনিসেফের কর্মসূচিগুলো কি, অথবা বাংলাদেশ ইউনিসেফের ভূমিকা লেখো। রেড ক্রস ও রেড ক্রিসেন্টের মূল উদ্দেশ্য কি লিখো। প্রশাসন বলতে কি বোঝো? বাংলাদেশ সামাজিক নীতির প্রয়োজনীয়তা লেখো। জাতীয় শিক্ষানীতির লক্ষ্য এবং উদ্দেশ্য লেখো। অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য লিখো। সমন্বয় শ্রেণী বিভাগ উল্লেখ করো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমাজ কল্যাণ কর্মসূচি লেখো। সামাজিক নিরাপত্তার প্রকারভেদ আলোচনা করো। জাতীয় যুবনীতির উদ্দেশ্যসমূহ উল্লেখ করো। চিকিৎসা সমাজকর্ম কাকে বলে? প্রবেশন কি? জাতীয় শিক্ষানীতি 2010-এ শিক্ষার স্তরগুলো কী কী? ব্র্যাকের উদ্দেশ্য এবং লক্ষ্য কর্মসূচি ধারণা দাও। প্রতিবন্ধী কারা? যুব কল্যাণ কি? কর্মসূচি পরিকল্পনা কি? বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা বলতে কি বোঝো? ঘ বিভাগ থেকে আমরা যেটি বলবো এটি সংক্ষিপ্ত না, এটি হচ্ছে রচনামূলক প্রশ্ন। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন। এটি পরীক্ষা হচ্ছে 8টি প্রশ্ন থাকবে, আপনাকে অবশ্যই 5টি প্রশ্ন খাতায় লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মান থাকবে 10 করে, 5টি প্রশ্নে 50 নম্বর থাকবে। এগুলো বড় করে লিখতে হবে। বাংলাদেশের শিশু কল্যাণ পরিষদের কার্যক্রম আলোচনা করো। ইউনিসেফ কি এবং এর লক্ষ্য উদ্দেশ্য কি? বাংলাদেশের ইউনিসেফের কার্যক্রম আলোচনা করো। কেয়ার কি? বাংলাদেশের কর্মসূচির বিবরণ দাও। সমাজ কল্যাণ প্রশাসন কি এবং সমাজ কল্যাণ প্রশাসনের কার্যাবলী বর্ণনা করো। সমন্বয় কি? বাংলাদেশের সমাজ কল্যাণ কার্যাবলী সমন্বয় ব্যবস্থা আলোচনা করো। বাংলাদেশ সমাজ কল্যাণের কার্যাবলী সমন্বয়ের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলি চিহ্নিত করা। সামাজিক নিরাপত্তা কি? বাংলাদেশের বিদ্যমান সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সংক্ষেপে আলোচনা করো। সামাজিক নীতির সংজ্ঞা দাও। সামাজিক নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বিবরণ দাও। জাতীয় স্বাস্থ্যনীতি 2000 এর মূলনীতি ও কর্মকৌশল আলোচনা করো। বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম বর্ণনা করো। জাতীয় শিশু নীতির সীমাবদ্ধতা দূরীকরণে তুমি কী সুপারিশ করবে আলোচনা করো। পরিকল্পনা সংজ্ঞা দাও। বাংলাদেশ পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা চিহ্নিত করো। যুব কল্যাণ ধারণাটি ব্যাখ্যা করো এবং যুব কল্যাণের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিগুলো বা কর্মসূচি সমূহের বিবরণ দাও। বাংলাদেশ সরকারের শিশু কল্যাণের কর্মসূচি আলোচনা করো। বাংলাদেশ প্রচলিত সংশোধনমূলক কার্যক্রমের বিবরণ দাও। হাসপাতাল সমাজসেবা বলতে কী বোঝো? হাসপাতাল সমাজসেবার গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশের প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কর্মসূচিগুলো বর্ণনা করো। বাংলাদেশের জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 এর উল্লেখযোগ্য দিকগুলো বর্ণনা করো। বাংলাদেশ ইউনিসেফের কর্মসূচিগুলো উল্লেখ করো। গ্রামীণ সমাজসেবা বলতে কী বোঝো? গ্রামীণ সমাজসেবার কর্মসূচিগুলো ব্যাখ্যা করো। সামাজিক পরিকল্পনা কি? বাংলাদেশ পরিকল্পনা প্রণয়নের ধাপগুলো লেখো। বাংলাদেশের সংশোধনমূলক কার্যক্রমের বিবরণ দাও। শিশু নীতি মূলনীতি, শিশু নীতির উন্নয়নের সুপারিশ লিখো। পৌর সমাজসেবা কি? বাংলাদেশ শহর সমাজসেবা কর্মসূচি সংক্ষিপ্ত বিবরণ দাও। নারী কল্যাণ কি? বাংলাদেশে গৃহীত নারী কল্যাণ কার্যক্রমের আলোচনা করো। বিআরডিবি এর লক্ষ্য এবং উদ্দেশ্য কী কী? বিআরডিবি এর কার্যক্রমগুলো কার্যকারিতা মূল্যায়ন করো। ইউএনএফপিএ এর পরিচয় দাও। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে ইউএনএফপি এর অবদান আলোচনা করো। বাংলাদেশে প্রণীত জাতীয় জনসংখ্যা নীতির প্রকৃতি ও বৈশিষ্ট্য বর্ণনা করো। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত সমাজ কল্যাণ কর্মসূচি লিখো। স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা কি? সমাজ কল্যাণের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্য কার্যক্রম আলোচনা করো। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। সামাজিক প্রশাসন বলতে কী বোঝো? সামাজিক প্রশাসনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। কৃষিকত এই ছিল আজকে আমাদের আলোচনা। সমাজকর্ম 3য় পত্র সর্বশেষ চূড়ান্ত সাজেশন। দুটি কথা বলতে চাই যে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ডিগ্রি 2য় বর্ষ অনলাইন ক্লাস এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিগ্রি 2nd ইয়ার ক্লাস। এই চ্যানেল এবং এই পেজের বাইরে আমাদের আলাদা কোনো পেজ বা চ্যানেল নেই।
সেজন্য আমাদের এখানে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আপনারা এখানে ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনারা সহজে সাজেশনগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।